अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हामिद। सबाई जबान खुले पड़ुन आऊज़ु बिल्लाहि मिनाश इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अंफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बुल आलमीन हारिया गाछी उत्तरपाड़ा जामे मस्जिद संलग्न आजकेर এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে দিনের দান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে বসে আপনার শাহী দরবারে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে দুখানা হাত ইতিমের মতো পাতিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ মাহফিলের দ্বারা আয়োজন করেছেন কোরআন শোনার জন্য যারা আমরা এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধী সমাজের
আল্লাহ মানুষেরা পর্দার অন্তরালে মা বোনেরা সহ মুরব্বিনে কেরাম যুবক ভাইরা যারা হাত তুলেছেন, আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে রাখেন ইসলাম বা ইমানের উপর বাঁচার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। হায় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা এই মুরব্বী, এই যে জবান খুলে কন, কি দেখিচ্ছেন ওইদিকে আপনি? হ্যাঁ, বহু লোক এখনো মুখ খোলেনি। লা ইলাহা, জোরে লা ইলাহা, দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা। ভাই কি ফ্যান আলো না? এই ফ্যানটা ঘুরে দেন তো, কি হয় দেখাতে দেখতো গরমে গাও ঘেমে গেছে গোটা। লাখ কোটি শুকর সেই মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসে কোরআন, ইসলাম, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, রসুলের জীবন আদর্শ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যা অনুসরণ করা দরকার মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নাজিল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? তার থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, কথা ঠিক কিনা? কিছু কিছু কথা বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর। ভাই এদিকে বক্স দিয়েছে নাকি? এটি বক্স বন্ধ করো তো, এই মাইক দিয়ে ফাইন হচ্ছে। তিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে বলুন ঠিক কিনা? তিনি শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি এমন একটি মসজিদের ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আজও 50,000 রাকাতের সওয়াব। তেনার আরেকটি গুণে গুণান্বিত আমরা শুনতে পেয়েছি, কোরআন হাদিসে দেখেছি, তিনি ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই জোরে বললেন না ঠিক?
আরো জোরে বলেন ঠিক। রসুলের নেতৃত্ব মেনে নিতে কি সমস্যা? জোরে বলেন সমস্যা। এই কোরআন হাদিস আমরা পড়ে দেখেছি, দুইটি বিষয় এই কোরআনের ভেতরে পাওয়া যায়। একটি হলো আল্লাহর আনুগত্য, আর একটি হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য করে না, রসুলের নেতৃত্ব মানে না, এই লোকটির জন্য জান্নাতে যাওয়া যাবে না। বহু নেতৃত্ব মানছি আমরা, কিন্তু রসুলের নেতৃত্ব ভাইলট করে, অ্যাভয়েড করে আমরা অন্য নেতৃত্ব কায়েম করার চেষ্টা করছি। আসতে হলো গাওয়াত। রসুলের নেতৃত্ব না মেনে জান্নাতে যাবেন এমন বেটাচল পৃথিবীতে নেই। যদি যাওয়া যেত তাহলে কব্বরের মধ্যে শোয়ানোর সময় কি বলছেন আপনারা? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে এই মাইয়াতকে রসুলের দলে উঠে দিলাম। যেটা রসুলের দল তারই আবার নেতা রসুল নিজে, কথা ঠিক কিনা? রসুলের দলে উঠবেন কে? দুনিয়ার নেতৃত্ব নবীর নামে না, বাটাম ফাটাবি। রসুলের নেতৃত্ব দুনিয়ায় মানলেন না, কবরের ভেতরে রসুলের দলে ঢুকলেন। মরা মানুষ নবিলিয়া কি করবে? হুইল চেয়ার ভাবি কোনটি? হুজুর কথা কন না গা, কথা আপনি ধন্তা মারতেন আপনি। ও এগুলো কথার সময় হুজুর কেন মুখ লড়ে না? এমনি উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় সাতক্ত। হ্যাঁ কথা কন। রসুলের নেতৃত্বের কথা বললে মানুষের ঈমান পরিপুষ্ট হবে, শক্তিশালী হবে। আপনি রসুলের নেতৃত্ব মানবেন না, আপনি আল্লাহকে ভালোবাসতে পারলেন না। আপনি রসুলের অনুসরণ করলেন না, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ পাবেন না। ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে তাহলে আপনার যেন অনুসরণ করে। ধরে কোন সুবহানাল্লাহ। কার অনুসরণ? আল্লাহর অনুসরণ। আল্লাহ নিজে রসুলকে বলতে বলেছেন, আপনার উম্মতদেরকে বলে দিন, মানে আমাদেরকে বলার কথা বলছেন কে? আল্লাহ বলছেন, নবী আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, কাকে? তাহলে ফাত্তাবিউনি, আপনার উম্মতেরা যেন আপনার অনুসরণ করে। যদি অনুসরণ করে আপনার, তাহলে আমাকে ভালোবাসা হলো। আর যখন আমাকে ভালোবাসবে তখন আমি আল্লাহ তাদেরকে ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। এটা কি খুশির খবর না? আল্লাহ ভালোবাসলে আল্লাহও ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবে তার ভাগ্যটা প্রসন্ন। ধরে বলুন ঠিক কিনা? শুধু কি ভালোবেসেই ক্ষান্ত হবেন? আল্লাহ নবীকে বললেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। মস্ত বিপদ ফেলে দিলে ওই ফ্যানটা আসছে, কিছু সাউন্ড হবে না তো। কে বড় অফ করবে? ওইগুলো মানুষের লাগবে না, আলো বাতাস। ভাই একটু থামেন তোরা। আমি কি বলছিলাম, যে আল্লাহ যদি কেউ ভালোবাসতে চান তাহলে রসুলের অনুসরণ করতে হবে। কার কথা? গুনাহ যদি মাফ করে নিতে চান রসুলের অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? আপনি যদি জান্নাতে যেতে চান তাহলেও রসুলের অনুসরণ করতে হবে। তাহলে মেইন ফ্যাক্টর হলো রসুলের জীবন। হ্যাঁ হুজুরগুলো কথা কর না কেন? মেইন ফ্যাক্টর কি? রসুলের জীবন। রসুলের জীবন
যার জীবনের সাথে মিল খাবে সেই ব্যক্তি যাবে জান্নাতে। রসুলের জীবনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, যুদ্ধনীতি, ব্যবসার নীতি, বৈবাহিক নীতি, যত জীবনের নীতি আছে রসুলের জীবনের সাথে পুরাটা আমাদেরও জীবন ওই নীতিতে চালাতে হবে। রসুল চালাচ্ছে সুদবিহীন নীতি, আর আমাদের দেশে সুদের কিস্তি চলিচ্ছে। কোন পাগল কয় জান্নাত দিবি আমাকে? এত নেতৃত্ব আমরা মানি, রসুলের নেতৃত্বের কথা বললি কেউ কেউ মনে মনে কয় তাহলে হুজুর এখন রাজনীতি শুরু করলো। তুই রাজনীতি করবো, আমার করলে অসুবিধা কি? হ্যাঁ কথা বল না, তুই মানুষের আইন দিয়ে রাজনীতি করছু, আর আমরা আল্লাহর আইন দিয়ে রাজনীতি করতে চাই। আল্লাহর আইনের রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চায় রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এখন বর্তমানে পৃথিবীতে মানুষের নেতৃত্বে মানুষগুলিকে ভালো বানানো হচ্ছে, মানুষের নেতৃত্বে মানুষগুলিকে খারাপ বানানো হচ্ছে। তাহলে এই নেতাকে যদি পরিণতি, লাস্ট পরিণতি কি হবে এটা কোরআনে আছে না নাই? হ্যাঁ, তাহলে আগে নেতাকে বোঝা লাগবে কোন লাইনে নেতৃত্ব দিতে হবে। কতক্ষণ ওই যে মহিলারা বলে বুঝছেন, ওই যে বাড়ি ঘর লেপে না ভাই মহিলারা, দেখবেন সারা বাড়ি লেপে আছে, দুয়ারের কাছে কাঁদো। যদি আল্লাহ রসুলের নিয়মে নেতৃত্ব দেওয়া না হয় সারা জীবনের সব আমল ব্যথা। দেখে সারা ঘর লেপে আছে, দরজার কাছে কাঁদো, সারা জীবন নেতৃত্ব দিয়েছে, একে জীবনের শেষ মুহূর্তে জাহান্নামের ডালি নিয়ে জাহান্নামে যেতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? যেতে চাই? দুনিয়াতে যদি বলা হয় কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন, হিন্দুরাও হাত তুলবে না, ওরাও জানে স্বর্গ আর নরক। ইমানদারের জন্য জান্নাতে যাওয়া এত সহজ, খালি রসুলের নেতৃত্ব মেনে নিলেই আপনি জান্নাতে যাবেন। কিন্তু সব নেতৃত্ব মানবো, রসুলের ডাক কলি লাখত গন্ধ লাগে না। আপনি আগে এই দুটা জিনিস বোঝেন, আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। সেই রসুল 12.5 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। সেই মসজিদে আজও হাজিরা নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর। আপনাদের এই গ্রামে যে মসজিদ আছে সেটাও কার ঘর? তো ওখানে 50,000 রাকাতের সওয়াব, এখানে আবার 27 গুণ সওয়াব। কে এখানেও তো 50,000 হওয়া লাগবে, কেন হচ্ছে না? ওই মানের মসজিদ আমরা তৈরি করতে পারিনি। রসুলের মসজিদটা ছিল যে ওখান থেকে রসুল্লাহ কোরআনের বিধান কায়েম করেছেন, নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, অন্যায় বারণ করেছেন, ন্যায়ের আদেশ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনার সঙ্গে ছেড়ে আইন কায়েম করেছেন, সমাজে শান্তির সকল বিধান কায়েম করেছেন, অশান্তি দূর করার সকল বিধান ওখান থেকেই কায়েম করেছেন। তাহলে মূলত মসজিদে নববী শুধু নামাজের জায়গা ছিল না, ওটা একটা জাতীয় সংসদ ভবন ছিল। সেই জন্য ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশত দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, এরপরে আপনার নামাজের অজু, ডান পাও দিয়ে মসজিদে ঢুকে সানা, তাকবিরে তাহরিমা, সুরা, কেরায়েত, 2 রাকাত ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার পর তারপরও 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। কারণ কি, শুক্রবারে যতবার জুম্মার নামাজ পড়ে বলেন তো, প্রায় 14 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত। আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ সমাজে চলিচ্ছে। একটা নেতা সুদের বিরুদ্ধে কথা কয় না ভাই, কথা কয় না। হ্যাঁ, সুদে করে সিসি লোন লেছে, কমপক্ষে 50 লাখ টাকা সিসি লোন করে বড় বড় ব্যবসা করতেছে। আল্লাহ কবি কিয়ামতের দিন, বাবা হয়তো তো সিসি লোন পাস করে দেবো, আয়
ওকে গাছের সাথে বাঁধতে তো কবি তোর কত কোটি লাগবে লিবুয়া করলে লোনটার নাম থুতে কি ব্যাংকারেরা লোনের নাম থুতে সিসি হরকত দিয়ে যদি পড়া হয় তাহলে সিসি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কি হুজুর কথা বলেন আপনি আপনি কামেল পাটির হুজুর বাটাম ফাটান লাগবে আপনার হ্যাঁ কথা বলেন না হরকত দিয়ে পড়লে সিসি আমার এই জুব্বাতে যদি গরুর গোবর ভরে থাকে অবশ্যই আমার এই ইমরান ভাই বলবি সিসি হুজুর এখানে কি ভরছে তে সিসি কথা কি ভালো আহা হা নবীর উম্মত পাক্কা নামাজি আমরা হজ করেছি উমরা করেছি সব মানি কিন্তু দেশে সুদ চলে কোনো প্রতিবাদ নাই এখন মসজিদে যতগুলা মানুষ নামাজ পড়ছে শুক্রবারের দিন 10 আনা লোক জুমার নামাজ খালি পড়ে আর বাদ বাকি নামাজ পড়ে না যদি জুব্বা 12 হাত গায়ের দাগ দিয়ে যদি নামাজ পড়ে আর 7-8 গুণ সব হবে তো কে কত একদিন এক ওয়াক্ত নামাজ পড়বে ইমামের বেটা বেনামাজি মুয়াজ্জিনের বেটা বেনামাজি মুয়াজ্জিন 10 বছর হলে মুয়াজ্জিন আজান দেয় গ্রামের মানুষ আজান শুনে মসজিদে যায় ওর বেটা একটাও জুম্মাত যায় না মোতাল্লি বছরের পর বছর মোতাল্লিগিরি করছে ওই ফজরের সময় একদিনও জুম্মাত যায় না কি লাভ আর এই বক্তৃতা করে কি লাভ আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীর জমিনে নামাজ কায়েম হবে না সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না মদ জুয়া লটারি কোনো অন্যায় বন্ধ করার ক্ষমতা নাই কি ভাই কথা বল না অনেক মানুষ আছে মুখ খোলে না কি যারা একটু 2-4 জন অবোধ গবোধ তারা কয় ঠিক আর যারা একটু চালাক তারা হুজুরকে দিক থেকে কাল্লা ঝোঁকায় তার মানে ই অন্তরের বিরুদ্ধে আর মুখ দিয়ে হুজুরে বুঝায় আসি তোমার সাথে বাটাম ফাটাবি খালি মরে দেয় ফাটিয়া ফেলে দিবে আল্লাহ তোমাকে এতগুলো সুযোগ সুবিধা জীবন যৌবন কিডনি হাত পা হাত মুখ দাঁত জিহ্বা তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না সেই রসুলের নেতৃত্ব আজ থেকে 1500 বছর আগে যারা গ্রহণ করেছিলেন তারা এই রসুলের সাহাবী হয়েছিলেন আমরা রসুলের উম্মত হতে চাই কিন্তু নেতৃত্ব মানতে নারাজ নেতৃত্ব না মানলে তো উম্মত হওয়া যায় না যায় ভাই যায় না আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ নারায়ণগঞ্জ ঢাকা আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন সহ সভাপতিবৃন্দ 6 জন জনাব মোহাম্মদ ইশারত আলী মণ্ডল জনাব মোহাম্মদ ডাক্তার দেওয়ান ইবনে আব্দুল রাব্বি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান জনাব মোহাম্মদ ইবনে জোবায়ের ভুট্টু ভাই জনাব মোহাম্মদ কাউসার শহীদুল্লাহ ভুট্টু জনাব মোহাম্মদ আব্দুল খালেক এই 6 জন ভাইকে ইসলাম কোরআন এবং দিন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাবেক চেয়ারম্যান দুবলহাটি ইউপি আল্লাহ ভাইজানকে মানুষের দরজায় দরজায় শান্তির বার্তা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান 8 জন আল্লাহ সকলকে দ্বীনের পথে কবুল করুন আল্লাহ জোরে বলুন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি আল্লাহ সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুক বলুন আমিন প্রধান মেহমান বলেছি এরপরে আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি শিক্ষা সচিব সনননগর পোরশা আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন
হাফেজ কারি মোহাম্মদ মহসিন হোসাইন পেশ ইমাম ও খতিব, হারিয়াগাছি উত্তরপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ সময় আল্লাহর পথে ব্যয় করব, যখন আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ সময় উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। যে যাই হোক, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। বিভিন্ন ইবাদত মানুষের কাছ থেকে আল্লাহ পেতে চান, জোরে বলুন ঠিক কিনা? মানুষ আর জিন, এই দুটা মখলুকাত পৃথিবীতে আল্লাহ পাঠাচ্ছেন শুধু একমাত্র গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহর ভাষায় বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, জোরে কোন আল্লাহু আকবার। জিনকে তো আমরা দেখতে পাই না, জিনের মসজিদ তো পাওয়া যায় না, চলতে তো পাওয়া যায় না, হাট নাই, বাজার নাই, কোথায় থাকে আল্লাহ ভালো জানে। বর্তমানে পৃথিবীতে আমরা জিনকে যেহেতু চোখে দেখতে পারি না, ওদের ব্যাপারে আল্লাহ ফয়সালা করবে। কিন্তু আমরা যারা মানুষ, মানব জাতি আছি, আমাদের উপর দায়িত্ব আল্লাহর গোলামি করতে হবে। এখন গোলামি, এই যে কয়েকদিন আগে 1 মাস করলাম, সেই মাসের নাম কি? কয়েকদিনে 1 মাস গেল, এবার 30 দিন হতা। হুজুর কি রে, 29 দিন হতে রোজা, 30 দিন কাউকে এটা গোনা দিন। 29 দিনে 1 মাস ইবাদত গেছে, সুবহানাল্লাহ। রোজার ইবাদত কয়দিন? 1 মাস 29 দিন ধরেন, হয় 30 দিনে মাস কিংবা 29 দিনে মাস, আরবি মাস। রোজা 1 মাস। আচ্ছা, এরপরে হজ করলে কয় মাস? 1.5 মাস, 54 দিন, কথা ঠিক কিনা? আপনি হজে যাবেন, 54 দিনে হজ শেষ হয়ে আসবে। উমরাত যাবেন 15 দিন, কয়দিন? 15 দিন। আপনি কুরবানি করবেন, একটা গরু খাসি জবাই করতে 10 মিনিট লাগে। আপনি নামাজ আদায় করবেন, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাগে নামাজ আদায় করতে। আবার জোরে কয় না, ঠিক বারে? আপনি কথা না বললে তো আবার কথা বুঝতে পারবেন না। এগুলো তো ইবাদত, কথা ঠিক কিনা? এটা মাস চুক্তি, ঘন্টা চুক্তি, দিন চুক্তি, এগুলো ইবাদত। এরপরে আপনি খাতনা করবেন, এটা একটা ইবাদত। খাতনা করতে 10 মিনিট লাগে, খালি বসবি কাটবি, এই কতক্ষণ টাকা। এরপর জানাজা একটা ইবাদত, নামাজ যেহেতু, জানাজা করতে 7 মিনিট লাগে, কতক্ষণ? আচ্ছা, এরপরে আপনি ইতিকাফ করবেন, 10 দিন লাগে। কেউ যদি 10 দিন না পারে 3 দিনও লাগে, কথা ঠিক কিনা? এরপরে আসেন, আপনি যে ইবাদত করবেন নামাজ, তার জন্য ওযু করাও ইবাদত। ওযু করতে 10 মিনিট লাগে, পবিত্রতা সারে ওযু করতে 10 মিনিট। এমনি করে দেখা যায় যত ইবাদত আছে সব মাস চুক্তি, দিন চুক্তি, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 7 মিনিট, এইভাবে হাজারো ইবাদত আছে। একটা রাস্তার কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা হাত দিয়ে তুলে বাইরে ফেলে দিতে 1 মিনিটও লাগে না। আপনার অসংখ্য সওয়াব হলো। দরুদ শরীফ পড়তে, একবার দরুদ পড়লে আল্লাহ রাসূল বলছেন 10টা রহমত পাবে, 10টা সগীরা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দেবে। তো একবার দরুদ পড়তে না 5 মিনিট লাগবে। তাহলে এইগুলি হচ্ছে দিন, মাস, সপ্তাহ, 10 দিন, 5 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিটের ইবাদত। কিন্তু একটা ইবাদত আছে, যে ইবাদতটা 24 ঘন্টা আপনার পাশে থাকবে। নামাজ তো কোনই 1 ঘন্টা, আপনি শুনেন আগে। এই যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের বাদ
একটা ইবাদত আছে, সেটা 24 ঘন্টা আপনার সাথে থাকবে। আপনি ঘুম পারবেন, ওই ইবাদত আপনাকে নিরাপত্তা দিবে। সেটা বলেছি। এখন আগে খালি ঠিক কর, আগে ঠিক কর, তারপরে এখন আশা হচ্ছে হুজুর তাড়াতাড়ি কন, সেটা তেলকে মজা পাচ্ছি, তাই না? তাহলে এতগুলো ইবাদত আছে, এই ইবাদতগুলি আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর আরেকটা নির্দেশ আছে, ওই ইবাদত যদি আপনি বাদ দেন আপনার ঘুম হারাম, সমাজে অশান্তি হবে, সমাজে দুর্নীতি হবে, সমাজে পর্দা থাকবে না, সমাজে চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, অকাম কুকাম সব চলবে। এখন সেই ইবাদতটা হলো কি? সেই ইবাদত হলো ইসলাম মানা। কি মানা? ইসলাম মানা। নামাজ কোনো ইসলাম নয়, নামাজ হলো ইসলামের একটা ধর্মীয় পার্স। রোজা এটা পুরো ইসলাম নয়, এটা একটা ইসলামের ধর্মীয় পার্স। কথা ঠিক কিনা বলুন তো? একটা সাইকেল তৈরি করতে 265টা পার্টস লাগে। যদি আপনি সাইকেলের সামনের চাকার কিংবা পেছনের চাকার বিয়ারিং যদি খুলে থন, ওই সাইকেলের চাকা সোজা হয়ে যাবি? কি হবে? কাজ হয়ে পড়বি। টায়ার আবার দেয় ফ্রোগের সাথে ঠেকে দেবি, আপনার চালানি কোটি। কত কনে বাড়ি কি ভাই, কথা কি? হ্যাঁ, তাহলে বোঝেন, তাহলে ইসলাম নামক যে ইবাদত আছে, আমি আপনি রাত্রে ঘুম পারবো, কিন্তু ইসলাম আপনাকে পাহারা দেবে। তাহলে ইসলামটা কি? আগে ইসলাম বোঝা লাগবে, তারপরে আপনি নামাজ বোঝেন। যে নামাজ দিয়ে ইসলাম কায়েম হবে, ইসলাম বিজয় হবে, সেই ইসলামই বুঝি না। এই হাজার হাজার সভা, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার জাকের, কোটি কোটি শ্রোতা, তারপরে বাংলাদেশে শান্তি নাই। কারণ কি? বাংলাদেশে ইসলাম নাই। দাড়ি টুপি জুব্বা আছে, সব আছে, কিন্তু ইসলাম নাই। ইসলাম কেন প্রয়োজন? আসুন কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে বলবো। কি ভাই বিরক্ত হচ্ছেন নাকি? এখন এই কথা বলতে গেলে কিছু কিছু লোক, কিছু কিছু মুন্সি উঠে যাবি, ওরা কবি ইগলা কবি গা উমরের জীবনী ধরবি। আমার ভাইয়েরা, ইসলাম 24 ঘন্টা আপনাকে পাহারা দিবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার কথা? আমার আল্লাহ বলছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, তোমাদেরকে আমি হুকুম দিয়ে দিচ্ছি, ইসলামকে তোমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করো। যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইসলাম ছাড়া, এই ইবাদত ছাড়া যত ইবাদত আছে আমি কবুল করব। যতক্ষণ ইসলাম গ্রহণ করবে তখন তোমাদের ইবাদত কবুল করব। ইসলাম গ্রহণ করবে না, একটা ইবাদত আমার দরবারে কবুল হবে না। কত মানুষ কত ইবাদত করছে, কিন্তু ইসলাম যদি আপনি আমি না মানি, ইসলামের পক্ষে যদি না থাকি, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য পছন্দ করেছি বান্দা। এই ইসলাম যদি তোমরা পছন্দ না করো, ইসলাম যদি গ্রহণ না করো, ইসলামের জীবন ব্যবস্থা যদি না মানো, ইসলামের পক্ষে যদি না থাকো, ইসলাম বিজয়ের জন্য যদি তুমি সংগ্রাম না করো, ইসলাম যদি তুমি প্রত্যাখ্যান করো, ইসলামকে বাদ দেয়া মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করা হবে না। হাজারো ইবাদত, টাটকা ইবাদত, রোজা গেল, জুমার নামাজ আজকে গেল, 5 ওয়াক্ত নামাজ গেল,
নফল ইবাদত গেল, কুরবানি গেল, কত ইবাদত করছি। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইসলামের পক্ষে থাকলে, ইসলাম মেনে নিলে তোমাদের ইবাদত কবুল করা হবে। যদি ইসলাম মেনে না নাও, একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে সেই ইসলামটা আমাদের দেশে আছে ভাই। এখন ইসলামটার জীবন ব্যবস্থা। ইসলাম কি? আপনি রাত্রে ঘুমালেন, আপনার গোয়ালে গরু আছে, কি আছে? গরু আছে। আপনার ঘরের বারান্দাতে আছে মোটর সাইকেল, 4 লাখ টাকার হচ্ছে আপনার R15। আঙ্গিনের মধ্যে সাইকেল আছে। দেশে ইসলাম নাই, আপনি লাখ দেখে ঘুম পাড়িচ্ছেন, সুর পাঁচির উপর দিয়ে আছে, হুন্ডা বার করলে চলে গেছে। কতক্ষণে গা এ চুরি হয় কি হয় না? গরু চুরি হয় কি হয় না? তাহলে ইসলাম আপনাকে পাহারা দেবে। ইসলামটা কি? আল্লাহ কোরআনে বলছেন ইসলামী জীবন ব্যবস্থা যদি তুমি মানো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন তাদের হাতটা কেটে দাও। কি কেটে দাও? হাত। কখন কাটার বিধান? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বলুন তো, একটা মানুষ যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয়, চিকিৎসার গ্যারান্টি, লেখাপড়ার গ্যারান্টি, বাসস্থানের গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি দেওয়া হয়, এই লোক কি চুরি করবে? ওই খালি কবি ভাত খামার জুম্মাদা নামাজ পড়বো, চুরি করে মানে হাত কেটে খাই মরমরে। এই হুজুর কথা কন না গা, তে নামাজ তার বক্তৃতা করে কি করবেন? চুরি আগে বন্ধ করা লাগবে। কি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব এক্ষুনি বক্তৃতা গেল, খালি বক্তৃতা শুনলে ইসলামের অনুশাসন মানা লাগবে। তো ইসলামের অনুশাসনে 1 নম্বর হলো সমাজের নিরাপত্তা দেবে চুরি বন্ধ করার আইন। 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছেন। সারা পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিকের দেশে চলে যান, মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতের ভেতর চলে যান, কুয়েত, বাহরাইন, ইরান, সুদান, মালয়েশিয়া সহ সারা পৃথিবীর বড় বড় দেশে চলে যান, প্রায় দেশে এই সরকার 5টা গ্যারান্টি দেয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আর বাংলাদেশে এই গ্যারান্টি নাই। করছে না গরিব দেশ, তুই গরিব দেশটা তুই টাকা এত চুরি করে নিয়ে গেলু গা। হ্যাঁ কথা কোন টাকা? তুই গরিব তো টাকা পালু কোনটি রে? তুই কোনটি পালু টাকা এগুলা? জনসভা করছ নাকি? আমি আল্লাহ নিজে বলেছেন 5টা গ্যারান্টি দিতে হবে, আর চুরি হবে না, চুরি হতে পারে না। কারণ এই 5টা গ্যারান্টির ভেতরে 3টা শর্ত আছে। ধরে কোন আল্লাহু আকবার। 3টা শর্তের ভেতরে 1 নম্বর হলো আপনাকে এই বাংলাদেশে যত দরিদ্র আছে, যত অভাবী লোক আছে, এদের অভাবকে 0 টলারে নিয়ে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক, তারকের পক্ষে আইন আছে। গরিব ধানের মধ্যে, কাদুর মধ্যে খুঁজিচ্ছে, হাঁস পালিচ্ছে, ভটভটি চালাচ্ছে, লসিমন, করিমন, কত রকমের খাদ্যি কাজ করে মানুষের খাদ্যের জোগাচ্ছে। অথচ যারা জীবনে জমিত নামে না, তাই হচ্ছে কৃষিমন্ত্রী। বাংলাদেশে যদি কেউ কৃষিমন্ত্রী হয়, তাকে 100 বিঘা জমি দিতে হবে। তুমি এই জমি 100 বিঘা আবাদ করো, যদি তোমার ধান ফলন হয়, ফলন যদি কম হয়, তোমার 5 বারে কৃষিমন্ত্রীকে বাড়ি করে দেবো। কতক্ষণ কৃষিমন্ত্রী যদি 100 বিঘা জমি আবাদ করে, ওই বুঝবি সার কেনার কি ঠেলা। হ্যাঁ কথা বললেন নাকি আপনার? জোরে কোন লেখা? কৃষিমন্ত্রী বুঝবি সার কেনার ঠেলা কি, এমএসটার টপ কেনার ঠেলা কি, ফসফেটের কেনার ঠেলা কি, আর ইউরিয়া সার 1360 টাকা। যে ইউরিয়া 300 টাকা বস্তা কেনা হতে, এখন দেশে ফ্যাক্টরি তৈরি হতে, তাও সেই ইউরিয়া সার 1360 টাকা। মোটা টাকা এই বদমাইশকে পকেটে উঠতেছে। আল্লাহ বলেছে কৃষি কাজে ভর্তুকি দিয়া জাতির কল্যাণ করতে হবে। আমরা বক্তৃতা করি কোরআন হাদিসে, মনে করবি আল্লাহর ওলি হয়ে গেছে। এগুলো অলিগিরি দিয়ে পৃথিবীর শান্তি কায়েম হবে না। কৃষি পণ্যের দাম কমাতে হবে। কি ভাই, এই যে উনি তো নারায়ণগঞ্জ থেকে মোট সার আছে, ওটি সিন্ডিকেট করে
ওই ফ্যাক্টরির থেকে জাহাজের থেকে মোটটা সার এক এক কোম্পানি আগেই কিনে নেয়, নিয়ে একটা করে বস্তার 800, 1000 টাকা, 900 টাকা লাভ করে ওই বাজারত ছাড়িচ্ছে। আর আমাকে করছে সার নাই ভাই, টিউনিশিয়া নাই। ডক্টর ইউনূস সেই জন্যই লাগিছে, ডক্টর ইউনূস যদি 20 বছর থাকে এই দেশ সিঙ্গাপুর বানাবি, সিঙ্গাপুর বানাবি। মরদ আছে এখন কে বোঝা যাচ্ছে বাংলাদেশ পৃথিবীর মানুষ এখন চিনিচ্ছে। আমাদের দেশে যেগুলো নেতা ছিল এতদিন 54 বছর হলে এরা ইংরাজি বাংলা দিয়ে লেখে নিয়ে যায়, ইংরাজি বাংলা দিয়ে লেখে নিয়ে যায়, ওই উত্তর থুয়ে পড়ে। আর ডক্টর ইউনূস 1 ঘন্টা বক্তৃতা দেয় বিশ্বের মেডেলিস্টের দেশে, প্রত্যেকটা দেশে অর্থনীতির উপর 1 ঘন্টা যদি বক্তৃতা দেয় তার বিল হলো 75 লক্ষ টাকা। 1 ঘন্টা বক্তৃতা দিয়ে পায় 75 লক্ষ। আর আমরা 1 ঘন্টা বক্তৃতা দিয়ে যদি 50,000 চাই, মনে হয় ওই গলার দড়িতে মরবি। পাগল। খালি দোয়া করেন ডক্টর ইউনূস যাতে 20 বছর থাকে, একদিনও। আর 5 বছর যদি ইউনূস থাকে 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না। রোজার ভেতর কারেন্ট গেছে, এই গত 16 বছর তারাবি পড়তে দেয় নাই, ইফতার করতে দেয় নাই। এখনই নির্বাচনের সরকার হবি, খালি মামলা দিবি, খালি মামলা। আমি মায়নাকে মামলা খাচ্ছি, বাবা তুই চালা কথা কর। কারেন্টের বিল কমাবে, থামেন। এই দেশের পুণ্য, দেশের পুণ্য দেশে তৈরি হচ্ছে। ভেড়ামারা, বিহিগ্রাম, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র আছে, লক্ষ লক্ষ টাকার তেল দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। অথচ বাংলাদেশে 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300-র আবার ভেউ বেচো। আর বইগাঁও এসে করছে এসি দান চালান না। আর ঢাকাত কয়জন এসি বন্ধ করে করছো, বাটাম ফাটাবে এইবার। হ্যাঁ কথা কর। গরিব মানুষ এসি চালালে কয় তুমি এসি থেকে পল্লী বিদ্যুৎ অফিসে অনুমতি লাও, যে ঢাকাত বাড়ি বাড়ি পায়খানাত লাগে তো সেগুলো কি? হ্যাঁ কথা কর। ওদের এসির বিল ওঠে না। বইগার ছোট মানুষ, কৃষক মানুষ, আমার হিসাবে কৃষকের বাড়িতে 4টা করে এসি থাকতে হবে, কারণ এরা মানুষের খাদ্য যোগায়। কি চেয়ারম্যান সাহেব? নামাজ রোজার বক্তৃতা খালি রসুল দেন নাই, রসুল সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, তবেই পৃথিবীতে শান্তি কায়েম হয়েছিল। আমরা খালি সল্লুল্লাহ দিয়া খালি নামাজ পড়বেন, দাঁড়িয়ে দেখবেন, ওযু ভালো করে করবেন, কি মানে সমাজ শান্তি পাবে ইসলাম বিজয় হলে। আপনি ইসলাম মানবেন, ঘরে ঘুমিয়ে থাকবেন, চোরের হাত কাটার আইন কায়েম হবে। একটা চোর দরজা ভেঙে আপনার হুন্ডা, গরু, মসজিদের জুতাও চুরি করতে সাহস পাবে না। আমরা এই ইসলাম চাই, কথা ঠিক কিনা? আমরা এই ইসলাম চাই। আমরা মানুষের তৈরি ইসলাম চাই না, আল্লাহর পাঠানে ইসলাম চাই। এই ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরত জ্বাললে হবে। নবী কোরআন দিয়ে সংসদ চালাচ্ছেন 10 বছর। আমাদের এই কোরআনের ইসলাম যতক্ষণ সংসদে না যাবে ততক্ষণ এদেশের মাটিতে শান্তি হবে না। তাহলে আল কোরআনের আলো কি বলতে পারবেন না? আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, দুবলহাটির মুসলিম। লিল্লাহে তাকবীর। ইসলামের পক্ষে থাকতে হবে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। আর ইসলামের পক্ষে না থাকলে, ইসলামের যদি গ্রহণ না করেন, একটা ইবাদত কবুল আল্লাহ করবেন না। তাহলে আমাদের এই খাটাখাটনি ব্যথা ব্যথা এইটা যারা হজ করতে যায়, হজের সময় বলুন তো, যখন হাজি ক্যাম্পে যায় ঢাকায়, তখন হাজি সাহেবরা বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। কথা ঠিক কিনা? হাজি সাহেবের এটা
কাফনের কাপড় ডান বগলের তলে দিয়া বাম কাঁধের উপর দিয়া ফেলে দিয়া ওই যে তালবিয়া পাঠ শুরু করছে, মদিনার থেকে প্লেনের চড়া পর্যন্ত এই তালবিয়া পাঠ করে, কথা ঠিক কিনা? তাহলে এই তালবিয়ার অর্থ কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি বান্দা হাজির। আল্লাহ তখন বলে বান্দা কি বলো? তখন বান্দা বলে লা শারিকা লাক, তোমার কোনো শরিক নাই। আল্লাহ বলে বান্দা 60 বছর বাংলাদেশে থাকলে আর হজ করবার আলে বুড়া বয়সত একদিনকে আশা করছো লা শারিকা লাক, তোমার কোনো শরিক নাই, একদিন কি তুই বুঝিস নি? এই হজ করবার তো বুড়ো করছে লা শারিকা লাক, তুই একদিন করলু কি রে? এ ভাই কথা কর না, তুই একদিন করলু কি? হজ করবার যায় ওই জুব্বা গাওয়াত দিচ্ছে, এতদিন শার্ট প্যান্ট সাফারি গাওয়াত দিয়ে ওই টাইট প্যান্ট জিন্সের প্যান্ট ফিনতে মরে গেছে, মরার আগে করছে জুব্বা গাওয়াত দেবো। তখন অত সহজ নয়। এখানে বলা হচ্ছে তোমার কোনো শরিক নাই। তখনই আল্লাহ রাগ করে বলে বান্দা তোমার এত বড় শহর, তুমি জন্ম থেকে 60 বছর পর্যন্ত তুমি যুবক হলে বৃদ্ধ হলে হজরত আছে, তুমি একদিনকে বলছি তো যে তোমার কোনো শরিক নাই। হ্যাঁ বান্দা আমার তো শরিক নাই, আমি তো সূরা ইখলাসে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক আল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আমার কেউ আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমাকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সকল কিছুর উপরে আমি একক অদ্বিতীয়, আমি লা শারিক, আমার সমকক্ষ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার কেউ নাই, আমি হলাম তামাম পৃথিবীর রব। কতক্ষণ টাকা সূরা ইখলাস পড়লি তো লা শারিকা লাক, আল্লাহ রুবুবিয়তের তাওহীদের সব পরিচয় পাওয়া যায়। কিন্তু সূরা ইখলাস পরে খালি কবর জিয়ারতের সময় দা বিসমিল্লাহির কুল আল্লাহ দিল্লা দুলা কুবুনাত হয়ে গেছে, তোমার কি পড়া পড়িচ্ছি? হ্যাঁ 3 বার বলে খতভাবি এগুলা ইলাদুলাত কয়, আসল ভাবে কওয়া লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এরপরে বলেছে যখন দেখলো আল্লাহ খেপে যাচ্ছে, তখন বান্দা আবার বলেছে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, হে আল্লাহ নিশ্চয় তোমার সমস্ত প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসার সমস্ত কার? আল্লাহ কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলেছেন বান্দা তোমরা বলো সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তা রবের নামে। ধরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষের কাছ থেকে প্রশংসা আদায় করতে পারবে না। কোন সরকার যদি বলে, কোন নেতা যদি বলে আজকে সারাদিন আমার তোমরা প্রশংসা করবে, দেখা যাবে একজন প্রশংসা করবে, সে হলো ওর থেকে টাকা হাওলাত নেছে, না হয় জমি ভাগি করে, না হয় টাকা ধার দেছে, তার উপকার করছে, এইরকম 2-4 জন লোক তার প্রশংসা করতে পারে, কিন্তু বাদবাকি লোক কেউ তার প্রশংসা করবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছি, হে দুনিয়ার মানুষ আমার প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করো, কারণ আমি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, যৌবনদাতা, স্ত্রীদাতা, জমিদাতা, আমদাতা, দামদাতা, বালুদাতা, মাটিদাতা, ডিজেল, কেরোসিন, রবার, লোহা, সোনা, তামা, পৃথিবীর জমিনে যত কিছু আল্লাহ দিয়েছেন, আল্লাহ ছাড়া কি কেউ দাতা আছে? জোরে কোন আছে? আমাদের মুখে দাঁত দিলেন কে? না অন্য কেউ দাঁত দিয়েছে? কিন্তু এই দাঁত যখন ছোট আছিল, হুট করে 7 বছর বয়সে দাঁত হুলুল করে লড়ে পড়ে গেছে, তখন আমি আপনি দাঁত তুলে নিলাম, মায়ের কাছে দৌড়ে গেছি। মা যা বলেছে মা আমার দাঁত পড়ে গেছে মা, তখন মা বলেছে বাবা ওই দাঁত ইন্দুরের খুনত দে, দিয়ে তুই ইন্দুরে ক তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। কে ইন্দুরের দাঁত? রেলগাড়ির চাকা কি গরুর গাড়ি থবি?
তুই কোন সাহসে মা হয় এই কথাগুলো? ওই সময় মার বলা উচিত ছিল, তোমার যেহেতু 7 বছর বয়স, বাবা আসো আমার সাথে ওযু করো। তোমার যেহেতু দাঁত আল্লাহ দেশে নরম দাঁত, সেটা ফেলে দিয়ে আবার শক্ত দাঁত দিবি, তুমি এই দাঁতটা শিশির মধ্যে থও, আর আমার সাথে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলো, আল্লাহ তুমি যে দাঁত দিয়েছিলে পুঁয়ের শাক দেয়া খালি পোলা খিচড়ি খেয়েছি, আল্লাহ আমি তো শক্ত কিছু খেতে পারবো না, অতএব এই দাঁত ফেলে দিয়া তুমি আমাকে এমন সুন্দর 1 পাটি দাঁত দাও, 2 পাটি দাঁত দাও, যে দাঁতের মধ্যে বের দাঁত নাতে না হয়, দাঁতের দাঁতে পোকা না লাগে। ওই বুদ্ধি শুদ্ধি না পায় করতে খুন্দর দিয়ে ইন্দুর তোর দাঁত আমার দে। আবার কোনো কোনো মাও কাছে পানির মধ্যে ফেলে দেয়া পুটির মাছ, তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। কি ভাই, কি দাঁত? মানুষের মুখে কয়টা দাঁত? হ্যাঁ তোর কয়টা? আয়না দিয়ে ভালো করে গুনিছেন কেউ, লোক দিয়ে কেউ গনেননি, খালি শুনে শুনে হ্যাঁ গনেন না কে? কাল আয়না দিয়া দাঁতগুলোর সাইজ দেখেন, সামনে 4টে দাঁত আছে কোদালের মতো দাঁত, কোদালের মতো, খালি পিঁপা কাটে, নারকেল কাটে আর কলা কাটে, এগুলো দিয়ে এই কাটে ছেড়ে দেয়, পরে সাইডের দাঁত চাবি শেষ করে ফেলে দেয়। কতক্ষণ দেখা? এরপরে এই 4টে দাঁতের পরে আরো 4টে দাঁত আছে, 2 পাটির 2 দিকে 4টে দাঁত। এই দাঁতগুলো হচ্ছে চোকা স্টার মার্তুলের মতো। আল্লাহ ইচ্ছা করলে ওই সব দাঁতও এই কোদালে দিতে পারতেন, কিন্তু দেননি কেন? আল্লাহ জানে আমার এই বান্দাগুলি গরুর গোশত কামড় দিয়ে ছিঁড়া খাবে, যদি দাঁত কোদালের মতো দিই দাঁত থেকে ফসকে যাবে। আল্লাহর কি কুদরত, চোখা দাঁত দিছে, কামড় দিছে, খালি আটকে গেছে, নিচকার চোখা উপরকার চোখা, একবার 4টে দাঁত বেজে গেছে। কতক্ষণ দেখা? এই দাঁত দিয়ে যদি গোস্ত টান দিয়ে ফসকে আসতো, ঝোল দিয়ে মানুষের চোখ কানা হতো। কি বুদ্ধি আল্লাহর কারিগর্য! এরপরে 4 পাটি মারির দাঁত দিয়েছে, দেখবেন টেবল বসানের সেন্টনের মতো, 2 দিকে উঁচু, মাঝখানে একটু ডাউন, খালি মুরগির রান সাইড দিয়ে ঢুকে দেয়া, খালি আস্তে চাপ দিয়েছে, ওটি মেশাকা। এই দাঁতের জন্য কি অনলাইনে দরখাস্ত করছিলেন? আল্লাহ কি কান পাও ধরে কান দিয়েছিলেন, আল্লাহ দাঁত দে আল্লাহ? মা আপনার জন্মের আগে মায়ের বুকে সুন্দর গরম মিষ্টি ঘুমের ওষুধ সহ ওই দুধের ভিতরে আল্লাহ এমন একটা মেডিসিন দিয়েছেন, আপনার জীবনের কোনো রোগ হবে না। ধরে কোন আল্লাহু আকবার। আপনি আমি পৃথিবীতে আসি নাই, আমার খাদ্য মায়ের বুকে দিয়েছে, ধরে বল ঠিক কিনা? তিনি হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, এইগুলি চিন্তেলে পড়া লাগবে, আল্লাহ আমাকে কি দেয়নি, সব দিয়েছে, আল্লাহ তোমার শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো বান্দা, তোমার নিয়ামতকে আমি বাড়ায় দেব। আল্লাহু আকবার। আর যদি অলাইন কাফারতুম, যদি না শুকরি করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কমায় দেব। শুধু কমায় দিবে, আযাবিলা শাদীদ, আল্লাহ কঠিন আযাব দিবে। জোরে বলুন ঠিক কিনা? এই দাঁত আল্লাহ দিলেন। জিহব্বাটা কি জিহব্বা? একটা জিহব্বার দাম 10 কোটি টাকা। কয় কোটি? প্যাথোলজি মেশিন এই জিহব্বাতে কয়েক কোটি সেল আছে। এই জিহব্বাতে আপনি একবারে যদি এত টাইমে 1 সেকেন্ড পর পর 100টা ফল দেন, 100টা খাবার দেন, সেকেন্ডের ভেতরে বলে দিবে এটা লেবু, এটা টমেটো, এটা খেজুর, এটা কুশের গুড়, এটা চিনি, এটা হচ্ছে আপনার খেজুরের গুড়। তাহলে এই জিহ্বার আবার কত দাম! প্যাথোলজি আপনি ডায়াগনস্টিক সেন্টারে যান, প্রস্রাব পায়খানা রক্ত পরীক্ষা করে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারেরা সই দিয়ে আপনাকে রিপোর্ট দেয়, কমপক্ষে 5,000 টাকা বিল করে এই পরীক্ষার বিল, তারপরে ডাক্তারের কাছে যায়। আর আপনাকে এমন মেডিসিন বিশেষজ্ঞ জীবের সাথে সেট করে দিয়েছে, মুখত দিলি কাগজ কলম ছাড়াই রিপোর্ট। কি রিপোর্ট? এই জীবে মুখত দিয়ে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, তুই আমার জেকের করবো, আর সেই জেকের না জোরে করবার করছি, তাই কেউ কেউ মুখ লোকে তাই গেল। জানেন এই জেকের কত দাম? আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনে মুমিনগণ যদি একত্রে বসে জামাতবদ্ধভাবে বসে যদি তৌহিদের কালেমার জিকির করে, আমার নবী বলেছেন আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে,
ওই খুঁটি সাথে সাথে থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ বলেন, খুঁটিরে কাঁপছো কেন? বলে রব্বুল আলামিন ওই যে দুবল হাটির সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিল দেখছি, ওখানে হাজার হাজার মুসলমান নরনারী তৌহিদের কালিমার জিকির করছেন। আল্লাহ ওই বান্দা বান্দির যতক্ষণ জীবনের গুনাহ মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই।